আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা জানবো লজিক্যাল অপারেটর। তো প্রথমত আমাদের জানতে হবে যে লজিক্যাল অপারেটর কোনগুলো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো খেয়াল করুন আমি এখানে যে ডার্টের যে ডকুমেন্টেশন রয়েছে সেখানে কিন্তু সার্চ দিয়ে এখানে দেখেন সিনট্যাক্স বেসিক্স যে রয়েছে সেখানে কিন্তু যে অপারেটর রয়েছে সেখানে অনেক প্রকার অপারেটর রয়েছে। এখানে খেয়াল করুন যে অপারেটরগুলো এখানে সবগুলো অপারেটর দেওয়া রয়েছে, ঠিক আছে? সবগুলো অপারেটর দেওয়া আছে এবং সবগুলো নিয়ে কি করছে যে একটা বিস্তারিত বর্ণনা করেছে। ওকে, তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে খেয়াল করুন যে আপনাদের কিন্তু এই লজিক্যাল অপারেটর অপশনটা পেয়ে যাবেন। ওকে, তো এখন খেয়াল করুন যেখানে লজিক্যাল অপারেটর আমাদের এখানে ব্যাখ্যা করেছে। খেয়াল করুন কি যে এখানে কি ডাবল যেটা অ্যান্ড যেটা আর কি সরি এটা অর যে চিহ্নটা আমরা অর্থাৎ যারা আমরা আইসিটি বইয়ে পড়েছি যেটা অর চিহ্ন, রাইট? এবং এটা হচ্ছে অ্যান্ড চিহ্ন। তো এটা ছিল ডাবল যদি অ্যান্ড চিহ্ন থাকে সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড এবং ডাবল যে অর চিহ্ন সেটা হচ্ছে লজিক্যাল অর। ওকে, এবং এটা যে এক্সপ্রেশন সেটা হচ্ছে নট। এক্সপ্রেশনটা আসলে কি সেই জিনিসটা আসলে আমরা ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরবো যখন আমরা প্র্যাকটিস করব। ওকে, তো এখন আপনার কিন্তু লজিক্যাল অপারেটর সম্পর্কে একটু ধারণা হলো যে আমরা যে ডাবল অ্যান্ড অর্থাৎ যে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর এবং নট এক্সপ্রেশন অর্থাৎ নট এক্সপ্রেশন যে হয়ে থাকে লজিক্যাল অপারেটর। ওকে, তো এই তিন ধরনের লজিক্যাল অপারেটর সম্পর্কে আমরা এখন আমাদের যে প্র্যাকটিসে চলে যাব। সো আমি প্রথমত আমার যে কোড এডিটর রয়েছে সেটা হচ্ছে ইন্টেলিস আইডি, আপনারা জানেন। তো সেখানে কিন্তু আমি একটা ডার্ট ফাইল নিয়েছি যার নাম দিয়েছি লজিক্যাল অপারেটর। ওকে, তো লজিক্যাল অপারেটর পর আমাদের যে মূল কাজটা কি সেখানে একটা ভয়েড টাইপ ফাংশন অর্থাৎ মেইন ফাংশন নিব যেখানে আছে ভয়েড টাইপ। ওকে, তাহলে আমি সেই জিনিসটা করে নিচ্ছি। তাহলে ভয়েড এবং মেইন ওকে মেইন ফাংশন নিলাম। ওকে, তো মেইন ফাংশন নেওয়ার পর আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকবার এখানে আমি কমেন্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে কি আপনি আমাদের লজিক্যাল অপারেটর হচ্ছে তিন ধরনের। একটা ছিল কি যে ইন্টারজেকশন ছিল, তারপর হচ্ছে এক্সপ্রেশন। ওকে, যে এক্সপ্রেশন দুই নম্বরটা কি ছিল? দুই নম্বরটা ছিল লজিক্যাল অ্যান্ড। ওকে, লজিক্যাল অ্যান্ড অর্থাৎ সেই জিনিসটা আমরা কি করি, এই যে লজিক্যাল অ্যান্ড হচ্ছে এই দুটো ছিল, রাইট? এবং আমাদের তৃতীয় যে জিনিসটা হচ্ছে সেটা কি লজিক্যাল অর। তাহলে লজিক্যাল অর কোনটা? সেটা হচ্ছে আমাদের এই যে ডাবল চিহ্নটা। ওকে, এখন আমরা তিন ধরনের জিনিস সম্পর্কে আলোচনা করি। ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে আমরা নরমালি দুইটা ভেরিয়েবল নিব। ওকে, দুইটা ভেরিয়েবল, তাহলে আমরা অবশ্যই এটা প্রথমত নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য বুলিয়ান টাইপ ভেরিয়েবল। ওকে, তাহলে বুলিয়ান টাইপ ভেরিয়েবল হলে কি আপনি ধরে নিলাম যে বুলিয়ান এ ইকুয়াল টু ধরে নিলাম ট্রু, কারণ আপনারা জানেন যে বুলিয়ান ট্রু আর ফলস হয়ে থাকে। ওকে, এবং আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম দিব বি এবং তার যে মানটা সেটা হচ্ছে কি ফলস, রাইট? ওকে, তাহলে আমি কিন্তু দুটো ভেরিয়েবল নিয়েছি ট্রু এবং ফলস এ এবং বি এর মাঝে। ওকে, ডান। আমাদের যে কাজটা হচ্ছে আমাদের যে লজিক্যাল অপারেটর অর্থাৎ লজিক্যাল অপারেটরের কাজ কি? লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে যে আমাদের যে ইয়াগুলো আছে ভেরিয়েবলগুলো আছে সেটাকে যাচাই বাছাই করা, অর্থাৎ যে আমাদের কোড অনুযায়ী কোনটা সাথে অ্যাডজাস্টমেন্ট হয় সেই জিনিসগুলো কিন্তু দেখাশোনা করার কাজ হচ্ছে আর নরমালি লজিক্যাল অপারেটরের। সো আপনারা আমার যে ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। খেয়াল করুন, তাহলে এখানে খেয়াল করুন যে আমরা প্রথমত কি নিয়েছি লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে। তো আমরা প্রথমত যে এই যে এক্সপ্রেশনের যে বর্ণনাটা দিব সেটাকে খেয়াল করুন। যে এক্সপ্রেশনে যখন আমি ডেটাটা লিখতেছি সো আরেকবার এই কাজটা করে নেই। ওকে, ডান। তো ভাই এখানে খেয়াল করুন আমরা লজিক্যাল বলতে এখানে চেক করব জিনিসটাকে, রাইট? আমরা চেক করব ফার্স্ট অফ অল। তাহলে এখানে খেয়াল করুন যে প্রিন্ট এবং একটা ফাংশন নিচ্ছি। ওকে, তাহলে আপনারা জানেন যে প্রিন্ট ফাংশনটা আমরা কি করে যে প্রিন্ট করে দেয়। ওকে, এখন খেয়াল করুন যে আমরা প্রিন্ট ফাংশনের ভিতর আমরা বলতেছি যে এ আমরা এর ভ্যালু নিয়েছি ট্রু এবং বি এর ভ্যালু নিয়েছি ফলস, অর্থাৎ এ ট্রু কিনা আমরা সেটা চেক করব, রাইট? এ ট্রু কিনা সেটা আমরা চেক করব। তাহলে আমাদের যে কাজ করতে হবে, তাহলে আমি এখানে লিখলাম যে এ ইজ। ওকে, রাইট। তাহলে এ ইজ নেওয়ার পর আমরা আসলে এটাকে কি করব চেক করব। তাহলে আমি এই সাইনটা ইউজ করলাম এবং এ এই যে এ নিচ্ছি, দেখুন সবকিছু যে চলে গেল, বাট আমাদের খেয়াল করুন আমাদের এটা কি
এটা হচ্ছে ট্রু, রাইট? সেটা এখন চেক করবো যে এ কি আসলে ট্রু, তাহলে আমরা এখানে এই যে সাইনটা ইউজ করবো। তাহলে যদি সেটা ট্রু হয়ে থাকে, খেয়াল করুন যে আমাদের এখানে যদি রান বাটনে ক্লিক করি, তাহলে আচ্ছা এখানে কিন্তু কি দেখাচ্ছে, বলছে যে হ্যালো হোয়াট 24। সো দেখ আমি আগের যে ভিডিওগুলো করেছি সেই জিনিসগুলো কিন্তু এখনো এখানে ওই জিনিসটা সেট আপ হয়ে আছে। সো আমি এখন কি করবো যে এই জিনিসটাকে আমাদের কোডে রান করে দিব। ওকে, সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডার্ট যে ফুল লিস্ট রয়েছে, সেখানে কি করতে হবে, আমাদের কাজটা করে নিতে হবে। ওকে, কারেন্ট ফাইল, তাহলে আমাদের কারেন্ট ফাইল রয়েছে, এটা লজিক্যাল অপারেটর, সেটা রান হয়ে যাবে। ওকে, তাহলে খেয়াল করুন এ ইজ ফলস, আসলে কি ফলস, দেখি আরেকবার খেয়াল করি। তাহলে এ ইজ কি, এ হচ্ছে ট্রু, বাট এটা কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ফলস। তো আমরা এই জিনিসটা আরেকবার ব্যাখ্যা করব। তো খেয়াল করুন যে ভাই আমাদের এখানে এর মান দেওয়া রয়েছে কি ট্রু, এর মান দেওয়া রয়েছে কি ট্রু। তো যেহেতু ও ট্রু, তাহলে ও তো এমনিতেই কি হচ্ছে, দেখেন যদি এটা বাদ দিয়ে ইয়ে করি সেক্ষেত্রে কি এমনিতেই কি হচ্ছে, যে ওটা ট্রু হচ্ছে, রাইট? তার তো কোনো সমস্যা নেই, বাট ওটাকে চেক করা হচ্ছে যেটা আসলে ট্রু না ফলস। তাহলে ওখানে যদি আমরা এই সাইনটা ইউজ করি, অর্থাৎ যে ইন্টারজেকশন এক্সপ্রেশন, এটাকে ইউজ করলে সেটা হচ্ছে ফলস। দ্যাটস মিন এটা বোঝাচ্ছে যে ভাই এটা এ ট্রু, হ্যাঁ, বাট তুমি যেহেতু ইয়া করতেছো যে এটা আসলে ফলস দেখাবে। ডান। আপনাকে আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। খেয়াল করুন যে আমাদের যদি এখানে বি নেই, যদি আমি এখানে বি নেই, তাহলে বি, তাহলে বি ইজ কি, বি নরমালি কি ফলস, বাট এখানে যদি আমি বি দেই তাহলে কি হবে, বিটা ট্রু হয়ে যাবে, কারণ এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, এটাকে চেক করা হচ্ছে যে এটা কি, তাহলে এটা হচ্ছে বি হচ্ছে ট্রু। খেয়াল করুন যে এখানে কিন্তু চলে আসছে। আপনাদের আরেকবার জিনিসটা বোঝাই এখানে। এবার যদি আমি লজিক্যাল অ্যান্ড এ যাই, সেই লজিক্যাল অ্যান্ড এর বিষয়টা হচ্ছে এরকম। লজিক্যাল অ্যান্ড, খেয়াল করুন যে আমি এই জিনিসটাকে নিচ্ছি, এই জিনিসটাকে নেওয়ার পর এখানে খেয়াল করুন। তো আমরা জানি কি, আমরা জানি যে অ্যান্ড মানে হচ্ছে যোগ করা। ভাই আমরা কিন্তু ওই যে আইসিটি তে দেখেছি যেটা, সেটা কি দেখেছি আমরা এরকম জানি না, যে আইসিটি তে দেখেছিলাম যে ওয়ান প্লাস, দ্যাটস মিন যদি এরকম দেখাবে সমস্যা নাই, বাট আপনার বোঝানোর জন্য বলতেছি যে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কি হয়, আমরা লিখছিলাম তখন ওয়ান, রাইট? ওয়ান লিখছিলাম। দেন যখন আমরা আবার কি লিখছিলাম যে জিরো প্লাস, দেখুন যে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো লিখছিলাম, রাইট? এবং আমরা কি লিখছিলাম, জিরো প্লাস ওয়ান প্লাস, সরি, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান লিখছিলাম। আরেকটা জিনিস লিখছিলাম সেটা হচ্ছে কি, ওয়ান প্লাস, যদি আমরা ওয়ান প্লাস ওয়ান দেই সেই জায়গাটাতে আমাদের ওয়ান মানে জিরো হয়, দ্যাটস মিন এই টাইপের একটা কিছু ছিল, আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। ওকে, আমি জিনিসটাকে কমেন্ট করে দিচ্ছি। ওকে, আমাদের যে মূল বিষয় হচ্ছে যে লজিক্যাল অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে কি গুণ করা। আমরা গুণের সময় কোন জিনিসটা জানতাম, আমরা গুণের সময় এখানে জানতাম যদি ওয়ান গুণন জিরো হয় তাহলে এই জায়গাটা হচ্ছে জিরো, রাইট? এই জায়গায় কি হবে, জিরো। আচ্ছা আমি আরেকবার যদি এখানে বলি, আচ্ছা আচ্ছা আমি যদি এবার কি করি, এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। খেয়াল করুন, তাহলে আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে এখানে গুণ করব, যেহেতু অ্যান্ড। ওকে, তাহলে এখানে নরমাল কি করব, গুণ চিহ্নটা দিলাম। ওকে, তাহলে মাল্টিপল চিহ্ন যেটাকে বলে, তাহলে ওয়ান প্লাস জিরো দ্যাটস মিন কি হবে, জিরো হবে। জিরো প্লাস জিরো জিরো, তাহলে এটা কি হবে, জিরো। এবং এটা কি হবে, জাস্ট এই জায়গা হচ্ছে ওয়ান, দ্যাটস মিন কি, যে আপনাকে এটা যদি আমরা ট্রু ধরি এটা ফলস, তাহলে ট্রু ফলস গুণ করলে কি হবে, অবশ্যই ফলস হবে, রাইট? তো ফলসে ফলসে গুণ করলে ফলস, ট্রু আবার ফলস ট্রু গুণ করলে কি ফলস, এবং ট্রু ট্রু গুণ করলে মাস্ট বি কি হচ্ছে আমাদের, সেটা ট্রু হয়ে যাচ্ছে। সো এই যে জিনিসটা হচ্ছে নরমালি কোথায়, লজিক্যাল অ্যান্ড এর কাজ। সো আমরা এই লজিক্যাল অ্যান্ড সম্পর্কে আর একটু দেখব। তাহলে এখানে যদি আমি এখানে লিখি যে অ্যান্ড এ অ্যান্ড বি ইজ, ওকে, তাহলে এ অ্যান্ড বি ইজ এটা আসলে কি, তাহলে এ অ্যান্ড বি ইজ আমরা সেটাকে দেখব যে এ অ্যান্ড বি ইজ যদি কি হয়, যে যদি এখানে অ্যান্ড চিহ্ন দেই, যেটা আসলে কি, খেয়াল করুন। তো এখন খেয়াল করুন, তাহলে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি লজিক্যাল অ্যান্ড বি, তাহলে কি হওয়ার কথা, আমরা খেয়াল করুন যেটা ট্রু আর ফলস, দ্যাটস মিন ট্রু আর ফলস গুণ করলে কি হয়, যেটা যদি ট্রু ধরি এটা যদি ফলস হয় তাহলে ফলস হবে। তাহলে এটা রান করে দেই, খেয়াল করুন যে এ অ্যান্ড বি ইজ ফলস, রাইট?
এ অ্যান্ড বি ইজ ফলস। আপনারা হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা। এবং সেম কাহিনী দেখুন, খেয়াল করুন, আমরা যদি এখানে কি করে দেই, দুটো ট্রু করে দেই, ওকে, দুটোকে ট্রু করে দিলাম, তাহলে কি হবে? তাহলে আমাদের কথা কি ছিল? আমাদের 1 1 ছিল, দ্যাটস মিন ট্রু ট্রু গুণ করলে 1 হবে, দ্যাটস মিন কি ট্রু হবে। তাহলে সেম জিনিসটাই কিন্তু আমাদের এই রেজাল্টটা বের হয়েছে যে এ অ্যান্ড বি ইজ ট্রু, রাইট? এবার খেয়াল করুন, তো আমাদের আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু এই জায়গাটাতে ফলস দিচ্ছি। আপনারা বাদ বাকিটা ট্রাই করে নেবেন আশা করি, এবং বুঝতে পারবেন। তো আমরা পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে কি লজিক্যাল অর। তো আমরা একটু লজিক্যাল অরে যাই। তো লজিক্যাল অরে যাওয়ার আগে কিন্তু লজিক্যাল অরের যে কম্বিনেশনটা সেটা কিন্তু আমি দেখাই দিয়েছি। খেয়াল করুন, যেখানে প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত? সেটা হচ্ছে বলছে যে 1, দ্যাটস মিন কি ট্রু প্লাস ফলস ইকুয়াল টু 1, ফলস প্লাস ফলস ইকুয়াল টু ফলস। হ্যাঁ, তারপর হচ্ছে কি ফলস প্লাস ট্রু ইকুয়াল টু 1, দ্যাটস মিন কি ট্রু। দ্যাটস মিন কি আপনারা তো এই জিনিসটা বুঝতে পেরেছেন আশা করি। তো এখন আমরা এই যে প্রিন্টে চলে যাব। একটু খেয়াল করুন যে এখানে তাহলে এ অ্যান্ড বি, তাহলে এখানে কি দিব? আমি এ অর দিচ্ছি, রাইট? যেহেতু এটা আমি লজিক্যাল অর নিয়ে কাজ করতেছি। তাহলে এ অর বি ইজ, তাহলে এটা কি হবে ভাই? এ অর বি, তো এখানে কি ট্রু আর ফলস, দ্যাটস মিন কি যদি আমরা 0 1 ধরি সেক্ষেত্রে 1 হওয়ার কথা, রাইট? ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ট্রু হবে, রাইট? তাহলে আমি এই জায়গাটাতে কি করব? এখানে অর চিহ্নটা দিচ্ছি। এবং আমরা কিন্তু ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গেছি, কারণ কি এই জায়গায় খেয়াল করুন যেখানে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি কি হবে যখন গুণ অবস্থা থাকবে? তাহলে একটা ট্রু একটা ফলস হলে কি 0 হবে, দ্যাটস মিন ফলস হবে। ওকে, কিন্তু এটা কি হবে? ট্রু হবে, কারণ কি একটা ট্রু একটা ফলস থাকলেও কি 1 হয়, দ্যাটস মিন ট্রু হয়। তো একটু রান করে দেখি। তো সেম জিনিসটাই কিন্তু আমরা পাচ্ছি যে হ্যাঁ, এ অ্যান্ড বি ইজ ট্রু, এ অ্যান্ড বি ইজ কি ট্রু। ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং যদি এখানে সেম কাহিনীটাই করি, এখন যদি আমি কি করি যে ফলস করি, খেয়াল করুন যে ফলস। তো ফলস যখন করলাম তখন কিন্তু কি আমি সূত্রতে বলেছি যে ফলস প্লাস ফলস ইকুয়াল টু কি হবে? ফলস, তাই কি না? তাহলে এতে কি হবে? এখানে ফলস হবে। দেখুন রান করলাম এবং তাই বললো যে হ্যাঁ, এ আর এ অর বি ইজ ফলস, রাইট? সো এই জিনিসটা আশা করি বুঝতে পারবেন এবং আপনারা ট্রাই করবেন ভালো করে বোঝার জন্য। সো এই জায়গাটাতে কিন্তু আমি ট্রু দিয়ে রাখলাম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।